দেখ দেখ লেগে যাবে। গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার এক আকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শনিবার আর আজকের ভিডিওটা স্টেশন থেকেই শুরু করলাম, কারণ আমরা এই যে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েছি শ্যামনগরে যাওয়ার উদ্দেশ্যে। শ্যামনগর হলো আমার ননদের বাড়ি, আর প্রত্যেকবার না আমরা শ্যামনগরে বাইকে করেই যাই কল্যাণী রোড দিয়ে, কিন্তু এইবার যাচ্ছি হচ্ছে ট্রেনে করে। কারণটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো, কারণ হলো এবার আমরা অনেকে মিলেই যাচ্ছি। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার মা, দিদি, তৃষান, রিশান আর আমি এই 5 জনেই যাচ্ছি। তবে রনো যাচ্ছে না, রনো দমদম অবধি এসেছিল, এসে এই ট্রেনে তুলে দিয়ে চলে গেছে। আর ট্রেন থেকে নেমে স্টেশন থেকে আবার দাদা এসে আমাদেরকে নিয়ে যাবে। আসলে কি বলতো, অনেক দিন ধরেই আমার মায়ের ইচ্ছে ছিল পিসি বাড়িতে যাবে, কারণ শ্যামনগরে আমার পিসি শাশুড়িরও বাড়ি। তো পিসি মারা যাওয়ার আগেই না আমাকে বলেছিল একবার যে তোমার মা দিদিকে নিয়ে এসো, কিন্তু আমার আর সেই সুযোগ হয়নি পিসি থাকাকালীন যাওয়ার মতো। তো সেই ইচ্ছেটা বলতে পারো রয়েই গেছে। আর তারপরে এই যে কয়েকদিন আগে ডিসেম্বর মাসে আমাদের বাড়িতে পিকনিক হলো, তখন তো জানোই আমার পেস্তত ননদ, আমার মা, বাবা, দিদি সবাই একসাথে হয়েছিলাম। তো তখনই আমার ননদ বলেছিল যে আমি যেন ওদেরকে নিয়ে যাই পিসির বাড়িতে বা আমার ননদের বাড়িতে। তো সেই জন্যই আর কি, এখন যেহেতু ছুটি আছে আর তারপরে আমি বাপের বাড়িতেও রয়েছি, তাই ভাবলাম সবাই মিলে একটুখানি ঘুরেই আসি। তো এই যে দেখো, ট্রেন থেকে নেমে আমরা টোটোতে উঠে গেছি। আর ওই যে পিছন দিকে দেখতে পাচ্ছ দাদা স্কুটি করে আসছে, দাদাই টোটোটা নিয়ে এসেছিল স্টেশনে। তো আমরা 4 জন এখানে বসেছি, তবে রিশান কিন্তু ওর পিসার সাথে স্কুটিতে করেই আসছে। আর এই যে সুন্দর সুন্দর গাছের সারি মানেই আমার ননদের বাড়ি। এত সুন্দর করে টুকুন্দি আর দাদা যত্ন করে গাছগুলোর, যে সুন্দরভাবে গাছগুলো বেড়ে ওঠে আর দেখতেও এত ভালো লাগে। শীতকালে জানো তো খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছিল, আর এত ফুল হয়েছিল, আমাকে ফটো পাঠিয়েছিল। তোমরা হয়তো কিছু কিছু আমার পোস্টে বা অন্যান্য কিছুতে এই ফুলের ফটো দেখেছো। তো সবকটাই কিন্তু এখানকারই ফুল, এত সুন্দর লাগে দেখতে যে মনটা ভরে যায়। আর জানো তো, টুকুন্দি গাছের সাথে সাথে মানুষকেও খুব ভালোবাসে আর মানুষকে খুব আপনও করে নিতে পারে। আর তার জন্যই না বারবার আমি এখানে ছুটে ছুটে আসি, আর আমার আসতেও ইচ্ছে করে। আর ওর বা দাদার এই আন্তরিকতা বা ভালোবাসার কারণেই কিন্তু আজকে আমি আমার মা দিদিকে এখানে নিয়ে আসতে পেরেছি। না হলে তো এখনকার মানুষের মনে শুধু হিংসা আর স্বার্থপরতা ছাড়া কিচ্ছু নেই। তাই আমার বাপের বাড়ি আর দিদির বাড়ির পরে যদি আমার কোথাও আসতে ইচ্ছা করে, তাহলে হলো আমার এই ননদের বাড়িতে। আর আমার ননদের 2 ছেলে, ওদের কথা না বললেই তো হবে না। ওরা যে আমাকে এতটা ভালোবাসে, ওদের ভালোবাসার টানেই আমি আরও আসতে এখানে বাধ্য হই। আর এদিকে দেখো, রিশানের তো এখানে আসতে সবসময় ভালো লাগে, আর তার সাথে তৃষানেরও খুব ভালো লেগেছে, কারণ এখানে আসলে তো কোনো বারণ বাধা নিষেধ কিচ্ছু নেই, যা খুশি তাই করো, কেউ কিচ্ছু বলবে না। আর একটা কথা কি জানো তো, আমি যখনই আমার বাপের বাড়ি বা ননদের বাড়ি আসি, আমি না ভিডিও করতেই ভুলে যাই। গল্প করতে করতে এমন মগ্ন হয়ে পড়ি যে সব কিছু শেষ হয়ে যাওয়ার পর মনে পড়ে এই যা ভিডিওটা তো করলাম না। তো আজকেও জানো তো ঠিক সেমই হয়েছে। এই যে দেখছো, এইটুকখানি ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি আজকে, আর তারপরে কিচ্ছু ভিডিও করা হয়নি। আর এটাও হলো পরের দিনের ভিডিও, মানে রবিবারের। তো রবিবার দিন রনো আর জিজু এসেছিল। রনো তো আমাদেরকে নিতে আসতোই, আর আসার সময় জিজুকেও নিয়ে এসেছে।
আর আমার আগের দিনের ভিডিওটাতে সম্পাস লাইফস্টাইল থেকে সম্পাদি আর সাধারণ ঘরকন্যা থেকে দিদিভাই দুজনেই তোমরা জিজ্ঞাসা করেছিলে যে আমার স্টিলের কড়াইটার দাম কত। তো আমার কড়াইটার দাম নিয়েছে 2500 টাকা। তবে তোমাদের একটা কথা বলে রাখি, এই স্টিলের কড়াই কিন্তু অনেক রকমের আছে, কম দামেরও আছে। তো আমারটা কেন এত দাম নিয়েছে সেটা আমি তোমাদেরকে পরের কোনো একটা ভিডিওতে বলবো, কারণ এই ভিডিওটা এতটাই ছোট হয়েছে যে আমি এখানে বলে শেষ করতে পারবো না। তাই পরের কোনো একটা ভিডিওতে যখন আমি ওটা ইউজ করব তখন তোমাদের ডিফারেন্সটা বলে দেবো। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমাদের বাড়ি যাওয়ার পালা। তো আজকের ভিডিওটা মানে টুকরো টুকরো কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করেছি, সবটা শেয়ার করতে পারলাম না। আমার ননদ এই 2 দিন ধরে আমাদের কত কিছু রান্না করে খাইয়েছে, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সেটার জন্য আমি সত্যি দুঃখিত। জানি না তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।